আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব ম্যান্ডিবল। সো এটা হচ্ছে একটা ম্যান্ডিবল। জিনিসটা দেখতে এরকম হয়। সো হোয়াট ইজ ম্যান্ডিবল? অ্যাট ফার্স্ট আমরা ম্যান্ডিবল জিনিসটা কি আমরা শিখব। তো ম্যান্ডিবল হচ্ছে যে দ্য ম্যান্ডিবল ইজ দ্য লার্জেস্ট, স্ট্রংগেস্ট অ্যান্ড লোয়েস্ট বোন ইন দ্য ফেস. It is an irregular bone. It consists of a horizontal horseshoe-shaped body that is convex forwards. মানে এটা হচ্ছে যে আমাদের হরাইজন্টাল হর্সশু শেপড একটা বডি, যেমন ঘোড়ার পায়ের মতো দেখতে। এটা হচ্ছে যে কনভেক্সিটি হচ্ছে সামনের দিকে আছে। তো আর এটা হচ্ছে ইরেগুলার বোন কেন? এটার মধ্যে প্রসেস আছে সাচ এস কন্ডাইলার প্রসেস। এটা হচ্ছে যে করোনয়েড প্রসেস। তো প্রসেস থাকার কারণে ম্যান্ডিবলটাকে আমাদের ইরেগুলার বোন বলা হয়। তারপর হচ্ছে যে এটা horseshoe shaped body আছে which is convex forwards and two broad rami that ascend posteriorly. এগুলাকে হচ্ছে যে র্যামি বলে। আমার যে এই পোর্শনটা এটা হচ্ছে যে র্যামি, এটা হচ্ছে যে posteriorly ascend করে। তারপর হচ্ছে যে body of the mandible supports the mandibular teeth within the alveolar process. তো এই বডির মধ্যে alveolar প্রসেস আছে, প্রসেসের মধ্যে হচ্ছে যে আমাদের ম্যান্ডিবুলার টিথকে সাপোর্ট দেয়। এগুলো হচ্ছে যে আমাদের টিথ, ম্যান্ডিবুলার মধ্যে যত টিথ লাগানো থাকবে এগুলো সবগুলোই হচ্ছে যে আমাদের ম্যান্ডিবুলার টিথ। তারপর হচ্ছে দ্য বডি মিটস দ্য র্যামাস অন ইচ সাইড অ্যাট দ্য অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল। বডি আর র্যামাস যে জায়গাটাতে মিট করে এটা হচ্ছে যে এই যে আমাদের এই জায়গাটাকে বলে অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল। এটা হচ্ছে যে ম্যান্ডিবুলার অ্যাঙ্গেল। তারপর হচ্ছে দ্য সেন্ট্রাল পার্ট অফ দ্য বডি অ্যাট দ্য ফ্রন্ট ফর্মস দ্য চিন। আমার এই বডির ম্যান্ডিবলের একটা বডির সামনে যে সেন্ট্রাল পার্টটা থাকে এই যে এই জায়গাটা ফর্মস দ্য চিন। চিন মানে কি আমরা সহজ বাংলা ভাষায় বলে থুতনি। তারপর হচ্ছে যে দ্য র্যামি বিয়ার দ্য করোনয়েড অ্যান্ড কন্ডাইলার প্রসেসেস। এই যে এই দুই পাশে যেটা দুইটা কোরেসপন্ডিং র্যামি আছে এগুলোর মধ্যে আমাদের কন্ডাইলার প্রসেস আর করোনয়েড প্রসেস থাকে। তারপর হচ্ছে যে ইচ কন্ডাইল আর্টিকুলেটস উইথ দ্য অ্যাডজাসেন্ট টেম্পোরাল বোন অ্যাট দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। এই দোনোটা হচ্ছে যে কন্ডাইল আমাদের টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের সাথে আর্টিকুলেট করে। আর আমরা একটা জিনিস জেনে রাখি প্রথমে, এটা আমরা পরেও শিখবো আস্তে ধীরে। দ্য ম্যান্ডিবল ইজ ডেভেলপড ফ্রম দ্য ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ। এবার আমরা পার্টস অফ ম্যান্ডিবল শিখবো। একটা ম্যান্ডিবলে কী কী পার্টস থাকতে পারে? বেসিকলি দুইটা পার্টস। একটা হচ্ছে একটা বডি থাকে, এটা আমরা যেটা ধরে আছি এটা হচ্ছে যে একটা ম্যান্ডিবুলার বডি। আর দুইটা র্যামি থাকে, যেটা হচ্ছে যে আমরা এই যে এখানে দেখলাম এরকম দুইটা র্যামি। এগুলো করে কি আমাদের করোনয়েড প্রসেস আর কন্ডাইলার প্রসেস হচ্ছে যে মানে বিয়ার করে। এবার আমরা শিখবো সারফেস। সারফেস আছে আমাদের দুইটা, একটা হচ্ছে যে আমাদের এই যে এক্সটার্নাল সারফেস, আর একটা হচ্ছে যে আমাদের এই যে এরকম, এটা হচ্ছে যে ইন্টারনাল সারফেস। সো এবার শিখবো আমরা বর্ডার। বর্ডার আছে দুইটা বর্ডার, একটা হচ্ছে যে আপার বর্ডার, এটা হচ্ছে যে আমাদের আপার বর্ডার, আর এটা হচ্ছে যে নিচে আমাদের এটা হচ্ছে যে লোয়ার বর্ডার। তা এবার শিখবো যে র্যামাস বা র্যামি দুইটা আছে। তো এই দুইটা র্যামির মধ্যে সারফেস, বর্ডার আর প্রসেস আছে। তো র্যামিতে আমরা শিখবো যে র্যামির সারফেসটা আগে দেখি। এই যে আমার এটা যদি একটা র্যামাস হয় তো র্যামাসে একটা বাইরে হচ্ছে যে ল্যাটারাল অথবা এক্সটার্নাল সারফেস, আর ভিতরের যে সারফেসটা এটাকে বলে ইন্টারনাল বা মিডিয়াল সারফেস। তারপর এবার শিখবো র্যামাসের বর্ডার। বর্ডার আছে চারটা, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সুপেরিয়র, ইনফেরিয়র। তো এটা হচ্ছে যে আমাদের সুপেরিয়র বর্ডার, নিচে হচ্ছে যে আমাদের পোস্টেরিয়র বর্ডার, তারপর সামনে হচ্ছে যে আমাদের অ্যান্টেরিয়র বর্ডার, পিছনে হচ্ছে যে আমাদের পোস্টেরিয়র বর্ডার। এবার শিখবো যে আমরা প্রসেস আছে দুইটা, একটা হচ্ছে যে সামনে যেটা করোনয়েড প্রসেস আর পিছনে হচ্ছে যে কন্ডাইলার প্রসেস। ঠিক আছে, কন্ডাইলার প্রসেসের হচ্ছে যে হেড এবং নেক থাকে। এই যে এই মাথাটা এটা হচ্ছে যে হেড, কন্ডাইলার হেড, আর এই যে আমাদের এই পোর্শনটা এটা হচ্ছে যে আমাদের নেক। তারপর লেটস মুভ ফরওয়ার্ড। এবার আমরা শিখবো যে অ্যানাটমিক্যাল পজিশন। তো অ্যানাটমিক্যাল পজিশনে ধরতে হলে একটা ম্যান্ডিবলকে এভাবে ধরতে হবে, সাচ এজ মানে এমনভাবে ধরতে হবে যেন জিনিসটা আমার হরাইজন্টালি থাকে বডির সাথে। তো আমার কি বলে আমার বডির যেখানে মিড লাইন, বডির মিড লাইনে হার্টের পাশে এরকম ওই এরিয়াটাতে এনে টিচারকে আমি ডেমনস্ট্রেট করতে হবে এভাবে ধরে, অথবা এভাবে ধরতে পারি আমি।
ঠিক আছে, এভাবে ধরলে আমার যেভাবে আমার ম্যান্ডিবলটা হরাইজন্টালি থাকে এভাবে আমার পজিশন মতো আমি জিনিসটাকে ধরতে হবে। এবার ধরার পর অ্যানাটমিক্যাল পজিশন বলতে হবে। তো অ্যানাটমিক্যাল পজিশনে কী বলতে হবে? দ্য বডি ইজ হরাইজন্টালি কার্ভড অ্যান্ড কনভেক্স ফরওয়ার্ড। এই যে আমার সামনে হচ্ছে যে কনভেক্স ফরওয়ার্ড। তারপর বলতে হবে যে দ্য আপার বর্ডার অফ দ্য বডি, দ্য আপার বর্ডার অফ দ্য বডি, এটা হচ্ছে যে আমাদের আপার বর্ডার, এটা হচ্ছে যে ইজ দ্য অ্যালভিওলার পার্ট কন্টেইনিং 16 অ্যালভিওলাই ফর রুটস অফ টিথ। মানে হচ্ছে যে আমার আপার বর্ডারে 16টা অ্যালভিওলাই থাকে। কেন? ফর রুটস অফ টিথ, দাঁতের যে শিকড়গুলো এখানে যে লাগে। তো দেন হচ্ছে যে আমার দুইটা র্যামি আছে, দ্য টু র্যামি অ্যাসেন্ড পোস্টেরিয়রলি। এগুলো হচ্ছে যে আমার দুইটা র্যামি, এগুলো হচ্ছে যে পোস্টেরিয়রলি অ্যাসেন্ড করে অলমোস্ট অ্যাট দ্য রাইট অ্যাঙ্গেলস টু দ্য বডি। এই যে এটা হচ্ছে যে আমার রাইট অ্যাঙ্গেল, বডির রাইট অ্যাঙ্গেলে। আর এই ম্যান্ডিবলের শেপ হচ্ছে যে সামহোয়াট মানে ইউ শেপড, ইংলিশ লেটার ইউ আছে না, ইউ শেপ। তো এবার হচ্ছে যে আমরা ম্যান্ডিবলের এক্সটার্নাল যে সারফেসটা আছে, আমরা এক্সটার্নাল সারফেসের ফিচার শিখবো। এক্সটার্নাল সারফেসে কী কী আছে? সর্বপ্রথম একটা হচ্ছে যে জায়গা হচ্ছে যে আমার যে ইনসাইসর থাকে ম্যান্ডিবলে। ম্যান্ডিবল তো হচ্ছে যে আমার লোয়ার জ, তো লোয়ার জতে যে আমার যে ইনসাইসর থাকে দুইটা, ইনসাইসরের মাঝখানে একটা মিডিয়ান রিচ টাইপের আছে। বইয়ের ভাষায় যদি বলতে চাই তখন হবে যে অ্যান ইনকনস্ট্যান্ট ফাইন্ড স্মল মিডিয়ান রিচ ইজ সিন অ্যান্টেরিয়রলি অন দ্য আপার এক্সটার্নাল সারফেস। ঠিক আছে, তো এটা কি ইন্ডিকেট করে? এটা হচ্ছে যে ইট ইন্ডিকেটস দ্য সাইট অফ ফিউশন অফ দ্য হাফ অফ দ্য ফিটাল বোন। মানে আমরা একটা বেবির জন্মের সময়, নিউবর্নের জন্মের সময়, তো তার হচ্ছে যে আমার যে ম্যান্ডিবলের যে লোয়ার জটা, এটা হচ্ছে যে মানে ফিউশন বা ফিউজড হয়ে থাকে না, তো তখন পরে এটা আস্তে ধীরে ফিউজড হয়। তো হওয়ার পর এখানে যে একটা দাগ থেকে যায়, ওই জায়গাটার নামটা হচ্ছে যে সিম্ফাইসিস মেন্টি। এই এখানে একটা মানে দাগ থাকে, তো এই জিনিসটা হচ্ছে যে ইন্ডিকেট করে যে ফিউশন এখানে হয়েছিল। দুটা হাফ হাফ ভাগে বিভক্ত ছিল, তো হাফ ভাগে বিভক্ত থাকার পর এটা ফিউশন হয়েছে, যে তো দাগটা তখনও থেকে যায়, তো এই দাগটাকে বলে সিম্ফাইসিস মেন্টি। তো এটা গেল আমার এক্সটার্নাল ফিচারের একটা জিনিস। এবার লেটস মুভ অন টু সেকেন্ড ওয়ান। এখন আমরা 2 নম্বরে শিখব মেন্টাল প্রোটিউবারেন্স। মেন্টাল প্রোটিউবারেন্সটা কি? এবার যদি এটা বইয়ের ভাষায় বলতে যাই, এটা হচ্ছে যে ইনফেরিয়রলি দ্য সিম্ফাইসিস মেন্টি ডিভাইডস টু এনক্লোজ এ ট্রায়াঙ্গুলার মেন্টাল প্রোটিউবারেন্স। এটা কি? এটা হচ্ছে যে একটা রেইজড এরিয়া। এই যে এখানে এটা হচ্ছে যে একটা রেইজড এরিয়া। আমরা সিম্ফাইসিস মেন্টি থেকে নিচের দিকে আনলে এখানে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া আছে, এটা হচ্ছে যে রেইজড, একটু উঁচা। হ্যাঁ, ইটস বেস ইজ সেন্ট্রালি ডিপ্রেসড বাট রেইজড অন ইচ সাইড। তো এটা হচ্ছে যে আবার ট্রায়াঙ্গুলার টাইপের। তো এই জিনিসটাকে বলে মেন্টাল প্রোটিউবারেন্স, যে আমার এই চিনের মধ্যে যে ওচা জায়গাটা, এটা হচ্ছে যে মেন্টাল প্রোটিউবারেন্স। কিন্তু এবার মেন্টাল প্রোটিউবারেন্সের পরে এবার আমরা যেটা শিখবো এটা হচ্ছে মেন্টাল টিউবারকল। আমার এই ট্রায়াঙ্গুলার সারফেসটা, যেটা ট্রায়াঙ্গুলার যেই উঁচু জায়গাটা, এই দুই পাশে দুইটা যে এই জায়গাগুলা, এগুলা হচ্ছে যে মেন্টাল টিউবারকল। এটা হচ্ছে যে ইট ইজ দ্য রেইজড পোর্শন অফ দ্য মেন্টাল প্রোটিউবারেন্স অন ইচ সাইড। ঠিক আছে, এবার মেন্টাল টিউবারকল শেখার পর আমরা যাব হচ্ছে যে মেন্টাল ফোরামেনের উপর। সো এক্সটার্নাল সারফেসের ফিচার যেহেতু আমরা শিখতেছি, মেন্টাল ফোরামেন থাকবে কোথায়? এক্সটার্নাল সারফেসে বেসিক কমন সেন্স। তো এই যে আমার দুই পাশে এখানে একটা মেন্টাল ফোরামেন থাকবে, এখানে একটা মেন্টাল ফোরামেন থাকবে। এই মেন্টাল ফোরামেন এগুলো হচ্ছে দ্য ফোরামেন লাইজ বিলো আইদার দ্য ইন্টারভাল বিটুইন প্রিমোলার টিথ অর দ্য সেকেন্ড প্রিমোলার টিথ। আমাদের এখানে হচ্ছে যে আমরা এই যে লাস্টের তিনটা কিন্তু আমাদের মোলার টিথ, এই যে প্রিমোলার টিথের নিচে থাকবে আইদার অথবা সেকেন্ড প্রিমোলার টিথ বা মিডওয়ে। তারপর হচ্ছে যে মিডওয়ে বিটুইন দ্য আপার অ্যান্ড লোয়ার বর্ডার অফ দ্য বডি। এই যে বডির আপার বর্ডার আর লোয়ার বর্ডারের মিডওয়েতে থাকে মেন্টাল ফোরামেন। অ্যান্ড হচ্ছে যে তোমার কি বলে ইন্টারভাল বিটুইন দ্য প্রিমোলার টিথ অর দ্য সেকেন্ড প্রিমোলার টিথ। তারপর এবার মেন্টাল ফোরামেনের পর আমরা আসবো এক্সটার্নাল অবলিক লাইন। তো এক্সটার্নাল অবলিক লাইন কি? এটা হচ্ছে যে একটা ফেইন্ট এক্সটার্নাল অবলিক লাইন, যেটা হচ্ছে যে ব্যাকওয়ার্ড অ্যাসেন্ড করবে from each mental tubercle and sweeps below the mental foramen. It becomes more marked as it continues into the anterior border of the ramus. তো এবার আমরা দেখি জিনিসটা হচ্ছে যে আমাদের মেন্টাল টিউবারকল যেটা এই এখান থেকে শুরু করে, এটা হচ্ছে যে কি করবে? পোস্টেরিয়র অ্যাসেন্ড করবে ব্যাকওয়ার্ডসে ফ্রম ইচ মেন্টাল টিউবারকল অ্যান্ড সুইপস বিলো দ্য মেন্টাল ফোরামেন। তারপর হচ্ছে যে মানে বেসিক্যালি এখান থেকে এটা এই যে এভাবে মেন্টাল ফোরামেনের নিচে দিয়ে যাবে।
এটা কোন জায়গাটা, এক্সটার্নাল অবলিক লাইনটা হচ্ছে এই এখানে এসে তারপর এটা মোর মার্কড হবে এই জায়গাটাতে, ইট বিকামস মোর মার্কড অ্যাজ ইট কন্টিনিউজ ইনটু দ্য অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য রামাস। এক্সটার্নাল অবলিক লাইনটা হচ্ছে যে আমার এই যে এখানে মেন্টাল টিউবারকল থেকে এসে মেন্টাল ফোরামেনের নিচে দিয়ে এসে পিছনের দিকে যেতে থাকে, ঠিক আছে। এটাই হচ্ছে যে আমার এক্সটার্নাল অবলিক লাইন। তারপরে আমরা শিখব ইনসাইসিভ ফসা। এবার ইনসাইসিভ ফসাটা কই, আমার এক্সটার্নাল ফিচারের মধ্যে যখন আমরা শিখতেছি, ইনসাইসিভ ফসাটা হচ্ছে যে একটা স্মল শ্যালো ডিপ্রেশন বিটুইন দ্য ইনসাইসর টুথ। তো এই যে আমাদের যে দুইটা ইনসাইসর টিথ আছে এখানে, দুইটা না, চারটা বেসিক্যালি ইনসাইসর টিথ আছে। ইনসাইসর টিথ থাকার পরে হচ্ছে যে এই যে দুইটা ইনসাইসরের মাঝখানে যে এখানে ছোট এখানে যে গর্তটা কি বলে এটাকে, ফসা মানে হচ্ছে যে ছোট গর্ত, স্মল শ্যালো ডিপ্রেশন বিলো দ্য ইনসাইসর টিথ। তো এই জিনিসটাই হচ্ছে যে আমার ইনসিসিভ ফসা, ঠিক আছে। তো এবার হচ্ছে যে আমরা এক্সটার্নাল সারফেসের ফিচার শিখলাম। ফিচারে কি কি ছিল আমাদের অ্যাজ এ হোল, প্রথমে ছিল সিমফাইসিস ম্যান্টি, এই যে সিমফাইসিস ম্যান্টি, তারপরে ছিল মেন্টাল প্রোটিউবারেন্স, এটা ছিল আমাদের মেন্টাল প্রোটিউবারেন্স, তারপরে ছিল মেন্টাল টিউবারকল, তারপরে ছিল আমাদের মেন্টাল ফোরামেন, তারপরে ছিল যে আমাদের এক্সটার্নাল অবলিক লাইন, যেটা হচ্ছে যে পিছনে যে র্যামের সাথে অ্যাসেন্ড করে মানে আরও শার্প হয়, মার্কড হয়। তারপরে ছিল আমাদের ইনসাইসিভ ফসা, এই যে এই জায়গাগুলো হচ্ছে যে আমাদের ইনসাইসিভ ফসা। এবার হচ্ছে যে আমরা শিখবো অ্যাটাচমেন্ট, কী কী জিনিস অ্যাটাচ হয় এক্সটার্নাল সারফেসে। এই যে আমরা যে মেন্টাল ফোরামেন শিখছিলাম, মেন্টাল ফোরামেনের মধ্যে দিয়ে কী হয়, স্ট্রাকচার পাসেস থ্রু মেন্টাল ফোরামেন হচ্ছে যে মেন্টাল নার্ভ অ্যান্ড ভ্যাসেলস। তো নার্ভ এক জিনিস, ভ্যাসেলস আরেক জিনিস। ভ্যাসেলস হচ্ছে যে আমাদের আর্টারি অ্যান্ড ভেইনের সামেশন, মানে আর্টারি আর ভেইনকে একত্রে ভ্যাসেলস বলে। তো এবার আমরা শিখবো যে মেন্টাল নার্ভ, আমাদের প্রফের কোশ্চেন থাকবে যে মেন্টাল নার্ভ এগুলা কার ব্রাঞ্চ। তো মেন্টাল নার্ভ হচ্ছে যে বেসিক্যালি ব্রাঞ্চ অফ ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ। আর ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ এটা কার ব্রাঞ্চ, ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার নার্ভ। ম্যান্ডিবুলার নার্ভ কার ব্রাঞ্চ, ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ। তো এবার আমাদের যখন মেন্টাল নার্ভ গেল, মেন্টাল নার্ভের পরে এবার আসবে যে মেন্টাল আর্টারি, এটা কার ব্রাঞ্চ, ব্রাঞ্চ অফ ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারি। মেন্টাল আর্টারি কার ব্রাঞ্চ, ব্রাঞ্চ অফ ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারি। এই ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারি এটা কার ব্রাঞ্চ, এটা হচ্ছে যে ব্রাঞ্চ অফ ম্যাক্সিলারি আর্টারি। এই ম্যাক্সিলারি আর্টারি আবার কার ব্রাঞ্চ, ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তো এটাকে অ্যাজ এ হোল একটু ছোট করে বলতে চাইলে এভাবে বলা যায় যে মেন্টাল আর্টারি কার ব্রাঞ্চ, ব্রাঞ্চ অফ ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারি। আর ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারি কার ব্রাঞ্চ, তখন আমরা বলতে পারি যে ডিভিশন অফ ম্যাক্সিলারি আর্টারি, তখন এভাবে বলা যায় যে ম্যাক্সিলারি ডিভিশন অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, ওইরকমভাবে আর কি। তো এবার আসি আমরা, তো আবার বলি কি ছিল, ম্যাক্সিলারি মেন্টাল আর্টারিটা ছিল ব্রাঞ্চ অফ ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারি, তারপর হচ্ছে যে ম্যাক্সিলারি ডিভিশন অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এবার লেটস মুভ অন টু দ্য এক্সটার্নাল অবলিক লাইন। এক্সটার্নাল অবলিক লাইনের মধ্যে কি অ্যাটাচমেন্ট আছে, এবার হচ্ছে যে অ্যান্টেরিয়র এন্ড অফ দ্য অবলিক লাইন গিভস অরিজিন টু, আমাদের এখান থেকে আমরা শিখছিলাম যে মেন্টাল টিউবারকল থেকে পিছনের দিকে যায় মেন্টাল ফোরামেনের নিচে দিয়ে এক্সটার্নাল অবলিক লাইন। তো এখানে মেন্টাল ফোরামেন থেকে এই সামনের যে মেন্টাল টিউবারকল থেকে এই আমার অ্যান্টেরিয়র পোর্শনে, অ্যান্টেরিয়রলি যে আমার মাসেলের অরিজিন আছে, অরিজিনটা হচ্ছে যে, তো ওই মাসেলের নাম হচ্ছে যে ডিপ্রেসর লেবাই ইনফেরিওরিস, ডিপ্রেসর লেবাই ইনফেরিওরিস। আর এখানে মেন্টাল ফোরামেন থেকে পিছনের যে পোর্শনটা, ওই পোর্শনে হচ্ছে যে আমার লাগে ডিপ্রেসর এঙ্গুলি অরিস, ডিপ্রেসর এঙ্গুলি অরিস। তাহলে আমরা কি শিখতেছি, এক্সটার্নাল অবলিক লাইনের সামনের পোর্শনটা হচ্ছে যে মেন্টাল ফোরামেন থেকে মেন্টাল টিউবারকল পর্যন্ত ডিপ্রেসর লেবাই ইনফেরিওরিস, পিছনের পোর্শনে লাগে ডিপ্রেসর এঙ্গুলি অরিস। আর দ্য এরিয়া বিলো দ্য অবলিক লাইন গিভস ইনসারশন টু প্লাটিজমা, আমার যেই অবলিক লাইনের নিচে যে এরিয়াটা আছে ওখানে হচ্ছে যে আমার প্লাটিজমার ইনসারশন আছে, প্লাটিজমা মাসেলে। তো আবার হচ্ছে যে আমার যে লোয়ার বর্ডারটা অ্যাজ এ হোল পুরোটা লোয়ার বর্ডারে আমার হচ্ছে যে প্লাটিজমা দেখা যাবে, পোস্টেরিয়র পার্ট অফ দ্য অবলিক লাইন। তারপর এবার আমরা শিখবো যে বাক্সিনেটর মাসেল নামে এখানে একটা জিনিস আছে। এবার এটা কোথায় থাকে, ধরো পোস্টেরিয়র পার্ট অফ দ্য অবলিক লাইন encroaches on the outer surface of the alveolar process opposite the 3 molar teeth provides origin to buccinator muscle। আমার যে এখানে 3টা মোলার টিথ আছে, 3টা মোলার টিথের এই পাশে আমার এই জায়গাটাতে হচ্ছে যে বাক্সিনেটর মাসেল লাগে, ঠিক এই জায়গাটা।
ঠিক আছে। তো তারপর হচ্ছে যে মানে এই অ্যাটাচমেন্টটা হচ্ছে যে আমার এক্সটেন্ড করে বিহাইন্ড থার্ড মোলার টুথ অ্যান্ড মিটস দ্য ট্যারিগোম্যান্ডিবুলার রাফি। আমার মানে বাক্সিনেটর মাসল থেকে এই জায়গাটা অ্যাটাচমেন্টটা এক্সটেন্ড করে থার্ড মোলারের এই জায়গাতে হচ্ছে যে টেরিগোম্যান্ডিবুলার রাফি নামে একটা জায়গা আছে। তো ওই জিনিসটাতে এসে মিট করে টেরিগোম্যান্ডিবুলার রাফি, PTERYGOMANDIBULAR টেরিগোম্যান্ডিবুলার RAPHE টেরিগোম্যান্ডিবুলার রাফি। এবার হচ্ছে যে আমরা শিখবো ইনসাইসিভ ফসাতে কি অ্যাটাচমেন্ট হয়। এখানে হচ্ছে যে ইনসাইসিভ ফসাতে অরিজিন হয় দুইটা জিনিসের, একটা হচ্ছে যে মেন্টালিস আর একটা হচ্ছে যে পার্ট অফ অরবিকুলারিস অরিস। ঠিক আছে। তো এবার হচ্ছে যে আমরা কোথায় যাব, এতক্ষণ আমরা শিখছি এক্সটার্নাল সারফেসের ফিচার, এবার আমরা শিখব ইন্টারনাল সারফেসের ফিচার। তো লেটস মুভ অন টু দ্য ইন্টারনাল সারফেস। এই সারফেস হচ্ছে যে আমাকে প্রেজেন্ট করবে মাইলোহাইওয়েড লাইন। মাইলোহাইওয়েড লাইনটা কি? এটা হচ্ছে যে একটা অবলিক লাইন যেটা হচ্ছে যে শার্প অ্যান্ড ডিস্টিংক্ট নিয়ার দ্য molars বাট ফেইন্ট ফার্দার ফরওয়ার্ডস। হচ্ছে দিস লাইন ডিভাইডস দ্য ইন্টারনাল সারফেস অফ ম্যান্ডিবল। আমার ম্যান্ডিবলের যে ইন্টারনাল সারফেসকে এটা হচ্ছে যে ডিভাইড করে, আর এটা হচ্ছে যে আমার শার্প অ্যান্ড ডিস্টিংক্ট নিয়ার দ্য মোলার দাঁতের এখানে হচ্ছে যে এটা শার্প অ্যান্ড ডিস্টিংক্টটা পরে এটা তোমার ফেইন্ট হয়ে যায়। তো এবার আমরা শিখি মাইলোহাইওয়েড লাইনটা কোনটা। বেসিক্যালি আমার হচ্ছে যে এই যে এখান দিয়ে এই লাইনটাই হচ্ছে যে আমাদের মাইলোহাইওয়েড লাইন। ঠিক আছে, এই জায়গাটাই হচ্ছে যে মাইলোহাইওয়েড লাইন। তো এবার হচ্ছে যে মাইলোহাইওয়েড লাইনে কী হয়, মাইলোহাইওয়েড মাসেলের অরিজিন হয়। আর এখানে হচ্ছে যে অ্যাটাচমেন্ট আছে, দুইটা অ্যাটাচমেন্ট। কি? একটা হচ্ছে যে সুপেরিয়র ফ্যারিঞ্জিয়াল কনস্ট্রিক্টর, আরেকটা হচ্ছে যে টেরিগোম্যান্ডিবুলার রাফি, যেটা হচ্ছে যে বিহাইন্ড দ্য থার্ড মোলার। এই যে আমরা একটু আগে পড়ছিলাম না, এক্সটার্নাল সারফেসে বাক্সিনেটর মাসেলের পিছনে এসে অ্যাটাচমেন্ট হয়। তো এখানে মাইলোহাইওয়েড লাইন দিয়ে এখানে এসে টেরিগোম্যান্ডিবুলার রাফি কমন পড়ে গেল এখন। তো প্রথমে কী ছিল, অরিজিন হয় মাইলোহাইওয়েড লাইনে মাইলোহাইওয়েড মাসেল, আর দুইটা অ্যাটাচমেন্ট, একটা হচ্ছে যে সুপেরিয়র ফ্যারিঞ্জিয়াল কনস্ট্রিক্টর, আরেকটা হচ্ছে টেরিগোম্যান্ডিবুলার রাফি। এবার আমরা শিখব মাইলোহাইওয়েড গ্রুভ। তো মাইলোহাইওয়েড গ্রুভটা কি? এটা হচ্ছে যে বইয়ের ভাষায় যদি বলতে চাই, এটা হচ্ছে যে ইট এক্সটেন্ডস ডাউনওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ড ফ্রম দ্য রামাস বিলো দ্য পোস্টেরিয়র পার্ট অফ মাইলোহাইওয়েড লাইন। তো মাইলোহাইওয়েড লাইনের পোস্টেরিয়র পার্ট থেকে এটা হচ্ছে যে এক্সটেন্ড করবে ডাউনওয়ার্ডস। তো এই জিনিসটা আমাদের এখানে হচ্ছে যে এটাকে বলে মাইলোহাইওয়েড গ্রুভ। এই যে দুই পাশে আছে, এটা হচ্ছে যে আমাদের মাইলোহাইওয়েড গ্রুভ। এই মাইলোহাইওয়েড গ্রুভ দিয়ে কি পাস হয়, স্ট্রাকচার পাসেস থ্রু মাইলোহাইওয়েড গ্রুভ। এখানে হচ্ছে যে মাইলোহাইওয়েড নার্ভ অ্যান্ড ভেসেলস। তা আমরা একটু আগে শিখছিলাম নার্ভ এক জিনিস, ভেসেলস হচ্ছে আরেক জিনিস। ভেসেলস হচ্ছে যে আর্টারি আর ভেইনের সামেশন। তো এবার যদি আমাকে প্রশ্ন করে যে মাইলোহাইওয়েড নার্ভ এটা কার ব্রাঞ্চ, তখন আবার সেই আগের কাহিনী, ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ। ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ এটা কার ব্রাঞ্চ? ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ। ঠিক আছে, ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। তারপর এবার যদি আসে আমাদের বলে মাইলোহাইওয়েড আর্টারি কার ব্রাঞ্চ, বলবো যে ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারি। ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারি আবার কার ব্রাঞ্চ, তখন বলতে হবে যে ম্যাক্সিলারি আর্টারি। আবার ওইটাকে জিজ্ঞেস করলে তখন বলতে হবে যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। অথবা অ্যাজ এ হোল যদি বলে ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারি এখানে কার ব্রাঞ্চ, তখন বলতে পারি যে আমরা ম্যাক্সিলারি ডিভিশন অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তো এবার হচ্ছে যে আমরা শিখলাম মাইলোহাইওয়েড লাইন, তারপর হচ্ছে যে মাইলোহাইওয়েড গ্রুভ। এবার শিখবো যে আমরা সাবলিঙ্গুয়াল ফসা। সাবলিঙ্গুয়াল ফসাটা হচ্ছে যে দ্য এরিয়া অ্যাবভ দ্য অ্যান্টেরিয়র 1/3 অফ দ্য মাইলোহাইওয়েড লাইন, যেটা হচ্ছে যে ওয়াইড অ্যান্ড অ্যান্টেরিয়রলি ইনটু এ ট্রায়াঙ্গুলার সাবলিঙ্গুয়াল ফসা। তো আমার হচ্ছে যে মাইলোহাইওয়েড লাইনে যে সামনে যে আমার অ্যান্টেরিয়র 1/3 থাকে, এই জায়গাতে হচ্ছে যে আমার লাগে হচ্ছে যে সাবলিঙ্গুয়াল ফসা। তো সাবলিঙ্গুয়াল ফসাটা হচ্ছে যে বেসিক্যালি রিলেটেড টু দ্য সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড অ্যান্ড ইনক্লুডিং 3 মেজর গ্ল্যান্ড। তো আবার আমরা মেজর গ্ল্যান্ডগুলো শিখি। মেজর গ্ল্যান্ড স্যালিভারি গ্ল্যান্ড হচ্ছে যে, এবার মেজর স্যালিভারি গ্ল্যান্ড হচ্ছে যে 3টা, আমরা ইন্টারমিডিয়েট লেভেলেও পড়ছি। এগুলো কি? একটা হচ্ছে যে সাবলিঙ্গুয়াল, একটা হচ্ছে যে সাবম্যান্ডিবুলার, একটা হচ্ছে যে প্যারোটিড। কি? সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার, প্যারোটিড। এবার সাবলিঙ্গুয়াল আর সাবম্যান্ডিবুলার দোনোটা হচ্ছে যে মিক্সড গ্ল্যান্ড। মিক্সড কথাটার মানে কি? এখান থেকে স্যারাসও সিক্রেট হবে, মিউকাসও সিক্রেট হবে। তো এবার আমরা জানতে হবে যে স্যারাস কি আর মিউকাস কি। স্যারাস মানে হচ্ছে যে সালাইভা,
ঠিক আছে। আর মিউকাসটা কি? মিউকাসটা হচ্ছে যে স্যারাস থেকে বা সালাইভা থেকে একটু থিকার লিকুইড। তো এবার হচ্ছে যে সাবলিঙ্গুয়াল আর সাবম্যান্ডিবুলার হচ্ছে যে আমাদের মিক্সড। তাহলে মিক্সড হলে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডটা হচ্ছে যে মিউকাস ডমিনেন্ট আর সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটা হচ্ছে যে স্যারাস ডমিনেন্ট। তো মিউকাস ডমিনেন্ট আর স্যারাস ডমিনেন্টের অর্থ কী? যখন আমরা শিখছি যে এটা মিক্সড গ্ল্যান্ড, এখান থেকে মিক্সড গ্ল্যান্ড কথাটার মানে হচ্ছে যে স্যারাসও সিক্রেট হবে, মিউকাসও সিক্রেট হবে। আর সাবলিঙ্গুয়াল হচ্ছে যে মিউকাস ডমিনেন্ট, এই কথাটার অর্থ হচ্ছে যে মানে দুইটাই সিক্রেট হবে, বাট আমার এখানে মিউকাসটা বেশি সিক্রেট হবে। তো বেশি সিক্রেট হওয়ার কারণে এটাকে বলে মিউকাস ডমিনেন্ট। আর সাবম্যান্ডিবুলারের মধ্যে স্যারাস ডমিনেন্ট হবে ওইটা। তো ওইটা স্যারাস ডমিনেন্ট হওয়ার কারণ হচ্ছে যে মানে ওইখান থেকেও দোনোটাই সিক্রেট হবে, বাট স্যারাসটা বেশি সিক্রেট হবে। তাহলে আরেকটা হচ্ছে যে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ডটা হচ্ছে যে পিওরলি স্যারাস, মানে এটা থেকে অনলি স্যালাইভাই সিক্রেট হয় আর কি। তো অ্যাজ এ হোল আমাদের এখান থেকে ফাইনাল আউটপুটটা কি? সাবলিঙ্গুয়াল আর সাবম্যান্ডিবুলার হচ্ছে যে আমাদের মিক্সড গ্ল্যান্ড, এই দুইটা থেকে হচ্ছে যে স্যারাস অ্যান্ড মিউকাস সিক্রেট হয়। আর সাবলিঙ্গুয়ালটা হচ্ছে যে মিউকাস ডমিনেন্ট, সাবম্যান্ডিবুলার হচ্ছে স্যারাস ডমিনেন্ট, আর প্যারোটিড হচ্ছে যে পিওরলি স্যারাস, এটা এখান থেকে অনলি স্যালাইভা সিক্রেট হয়। আর স্যারাস হচ্ছে তো বেসিক্যালি স্যালাইভা, আর মিউকাসটা কি? এটা হচ্ছে যে থিকার লিকুইড দেন স্যালাইভা। এবার আমরা শিখবো যে সাবম্যান্ডিবুলার ফসা। তো সাবম্যান্ডিবুলার ফসাটা কি? এটা হচ্ছে যে একটা স্লাইটলি কনকেভ ডিপ্রেশন বিলো দ্য পস্টেরিয়র 2/3 অফ দ্য মাইলোহাইওয়েড লাইন। মানে হচ্ছে যে এই যে আমাদের যে মাইলোহাইওয়েড লাইনের পোস্টেরিয়র 2/3 আছে, এখানে হচ্ছে যে একটা এই যে আমাদের এখানে গর্ত আছে একটা, এই যে এই জিনিসটা হচ্ছে যে আমাদের সাবম্যান্ডিবুলার ফসা। সরি, আমি মিস্টেক করে ফেলছি, এটা ছিল আমাদের ম্যান্ডিবুলার ফোরামেন, আমি ভুলে বলে ফেলছি। সাবম্যান্ডিবুলার ফসা হচ্ছে যে আমরা একটু আগে সাবলিঙ্গুয়াল ফসা পড়ছি মাইলোহাইওয়েড লাইনের অ্যান্টেরিয়র 1/3 আর পোস্টেরিয়র 2/3 যেই স্লাইটলি কনকেভ ডিপ্রেশন, ওটা হচ্ছে যে আমাদের মাইলোহাইওয়েড লাইনের, ওটা হচ্ছে যে এখানে হচ্ছে যে সাবম্যান্ডিবুলার ফসা থাকে। তো সাবম্যান্ডিবুলার ফসাতে এবার আবার অ্যাটাচমেন্ট আছে তিনটা অ্যাটাচমেন্ট ইন টোটাল। একটা হচ্ছে যে সাবম্যান্ডিবুলার ফসাতে বেসিক কমন সেন্স কী থাকবে? সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। সেকেন্ডলি কী থাকবে? সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড। তারপর হচ্ছে যে ফেসিয়াল আর্টারি। তাহলে কি থাকে? সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড অ্যান্ড ফেসিয়াল আর্টারি। এবার আমরা শিখব মেন্টাল স্পাইন। মেন্টাল স্পাইন হচ্ছে যে বেসিক্যালি 2 জোড়া থাকে। এই যে মেন্টাল স্পাইনটা এইখানে থাকে, ওপরে 2টা থাকে, নিচে 2টা থাকে। এটা হচ্ছে যে সব ম্যান্ডিবলে প্রমিনেন্ট থাকে না। তো এই মেন্টাল স্পাইনের মধ্যে যে আপার বা সুপেরিয়র মেন্টাল স্পাইন হচ্ছে যে গিভ অরিজিন টু দ্য জেনিওগ্লোসাস। কি? জেনিওগ্লোসাস। আর নিচে যে আমার লোয়ার মেন্টাল স্পাইন আছে, ওই 2টা হচ্ছে যে আমার অরিজিন দিবে জেনিও হাইওয়েডের। তাহলে হচ্ছে যে আমার এগুলাই ছিল আমাদের এক্সটার্নাল সারফেসের ফিচার। তো অ্যাজ এ হোল কী ছিল আমাদের এখানে? মাইলোহাইওয়েড গ্রুভ ছিল। প্রথমে ছিল মাইলোহাইওয়েড লাইন, এই যে এটা ছিল আমাদের মাইলোহাইওয়েড লাইন। তারপরে ছিল আমাদের মাইলোহাইওয়েড গ্রুভ। মাইলোহাইওয়েড গ্রুভটা ছিল এটা, এই যে এগুলো ছিল আমাদের মাইলোহাইওয়েড গ্রুভ। তারপরে ছিল আমার মাইলোহাইওয়েড লাইনের অ্যান্টেরিয়র 1/3 ছিল সাবলিঙ্গুয়াল ফসা, পোস্টেরিয়র 2/3 ছিল আমাদের সাবম্যান্ডিবুলার ফসা। তারপরে কী ছিল আমাদের? এখানে ছিল মাঝখানে মেন্টাল স্পাইন, উপরে ছিল জেনিওগ্লোসাস, নিচে ছিল জেনিওহাইওয়েডের অরিজিন। তো এবার আমরা হচ্ছে যে এক্সটার্নাল সারফেসেরও ফিচারও শিখলাম, তারপরে এখানে অ্যাটাচমেন্টও শিখে ফেললাম একসাথে অ্যাজ এ হোল। তো এবার হচ্ছে যে আপার বর্ডারের দিকে যাব। তো আপার বর্ডারে বেসিক্যালি এটা হচ্ছে যে আমাদের ম্যান্ডিবুলার আপার বর্ডার। আপার বর্ডারে কি হয়? হোয়াট গেটস অ্যাটাচ অ্যাট দ্য অ্যালভিওলার সকেট। এখানে অ্যালভিওলার সকেট কী লাগে? বেসিক্যালি টিথের রুট এসে লাগে অ্যালভিওলার সকেট। এগুলো হচ্ছে যে আমাদের অ্যালভিওলার সকেট, এগুলোর মধ্যে আমাদের এই যে দাঁতের হচ্ছে যে রুট লাগে, ঠিক আছে? তো লাগার পর এটা কী ধরনের জয়েন্ট ফর্মেশন করে? এটা হচ্ছে যে গম্ফোসিস জয়েন্ট ফর্মেশন করে। এখন প্রশ্ন আসতে পারে গম্ফোসিস জয়েন্ট আর কোথায় দেখা যায়? গম্ফোসিস জয়েন্ট হিউম্যান বডিতে আর কোথাও দেখা যায় না, এখানেই দেখা যায়। তারপর হচ্ছে যে এই গম্ফোসিস জয়েন্টকে স্টেবিলিটি কে দেয়? তখন বলতে হবে যে অ্যাজ এ হোল পেরিওডন্টাল লিগামেন্ট বা ইন শর্ট পিডিএল, তারপর হচ্ছে যে গাম অ্যান্ড ডেন্স কানেকটিভ টিস্যু। তাহলে 3টা জিনিস কি? পেরিওডন্টাল লিগামেন্ট, গাম অ্যান্ড ডেন্স কানেকটিভ টিস্যু। এবার হচ্ছে যে আমার আপার বা অ্যালভিওলার বর্ডার গেল। এবার আমরা যাব যে লোয়ার বর্ডারে। লোয়ার বর্ডারটা কি? লোয়ার বর্ডার অথবা বেইজ অফ দ্য ম্যান্ডিবল। তো লোয়ার বর্ডারে কি আছে? লোয়ার বর্ডারে আছে ডাইগ্যাস্ট্রিক ফসা।
ডাইগ্যাস্ট্রিক ফসাটা কই, এই যে এখানে আমাদের এই জায়গাটাকে বলে ডাইগ্যাস্ট্রিক ফসা। এটা কি একটা রাফ ডিপ্রেশন নিয়ার দ্য মিড লাইন, এই যে নিয়ার দ্য মিড লাইন অফ ইচ সাইড, ডাইগ্যাস্ট্রিক ফসা। এবার ডাইগ্যাস্ট্রিক ফসাতে কি লাগে? ডাইগ্যাস্ট্রিক ফসাতে হচ্ছে যে লাগে অ্যান্টেরিয়র ব্যালি অফ ডাইগ্যাস্ট্রিক মাসেল। এটা হচ্ছে যে ডাইগ্যাস্ট্রিক ফসা, ডাইগ্যাস্ট্রিক বলাতে কী লাগবে, ফসাতে কী লাগবে? অ্যান্টেরিয়র ব্যালি অফ ডাইগ্যাস্ট্রিক মাসেল। তারপর হচ্ছে যে আরেকটা অ্যাটাচমেন্ট আছে লোয়ার বর্ডারে, ইনসারশন অফ প্লাটিজমা। এই যে আমার পুরোটা লোয়ার বর্ডারে প্লাটিজমার ইনসারশন হবে টু দ্য, এখানে তাহলে এটা কি বলা যায়? টু দ্য লোয়ার বর্ডার অ্যান্ড এক্সটেন্ডিং অন দ্য অ্যাডজয়নিং এক্সটার্নাল সারফেস। ওই যে আমরা এক্সটার্নাল সারফেসেও শিখছিলাম যে এক্সটার্নাল অবলিক লাইনের নিচে দিয়ে প্লাটিজমা আছে। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে ডিপ সার্ভাইকাল ফাসা থাকে, থ্রু আউট দ্য বর্ডারের মধ্যে ডিপ সার্ভাইকাল ফাসা থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? ডাইগ্যাস্ট্রিক ফসা, এখানে হচ্ছে যে আমার অ্যান্টেরিয়র ব্যালি অফ ডাইগ্যাস্ট্রিক মাসেল, তারপরে থাকে যে প্লাটিজমার ইনসারশন, তারপরে হচ্ছে যে পুরো থ্রু আউট দ্য বর্ডারে থাকে ডিপ সার্ভাইকাল ফাসা। তারপরে এবার আমরা আসি র্যামাসে, র্যামাস অফ দ্য ম্যান্ডিবল। এটা হচ্ছে আমাদের র্যামাস। তো র্যামাসের মধ্যে আমরা শিখছিলাম 2টা সারফেস আর 4টা বর্ডার। এখানে ল্যাটারাল সারফেস, ভিতরে মিডিয়াল সারফেস, উপরে সুপেরিয়র বর্ডার, নিচে ইনফেরিয়র বর্ডার, সামনে হচ্ছে যে অ্যান্টেরিয়র বর্ডার, পিছনে পস্টেরিয়র বর্ডার। প্রসেস 2টা শিখছিলাম, একটা হচ্ছে যে কারোনয়েড প্রসেস, পিছনেরটা হচ্ছে যে কন্ডাইলার প্রসেস। তারপরে এবার আমরা শিখব যে ম্যান্ডিবুলার ফোরামেন। ঠিক আছে, ম্যান্ডিবুলার ফোরামেনটা কই? ম্যান্ডিবুলার ফোরামেনটা ছিল যে আমার ইন্টারনাল সারফেসে, এই যে একটু আগে যে বলছিলাম যে সাব ম্যান্ডিবুলার ফসার জায়গাতে ম্যান্ডিবুলার ফোরামেনে দেখা ফেলছিলাম। তো ম্যান্ডিবুলার ফোরামেনটা হচ্ছে যে আমার মাইলোহাইয়েড লাইনের পিছন দিয়ে যে এই যে এখানে একটু প্রমিনেন্ট একটা জায়গা আছে, তো এই জিনিসটা যে বের হয়ে থাকে এটাকে বলে যে লিঙ্গুলা। ঠিক আছে, জিভের মতো একটু চোখা অংশ, এটাকে লিঙ্গুলা। আর এখান দিয়ে যে ছিদ্রটা আছে ওইটাকে বলা হচ্ছে যে আমাদের ম্যান্ডিবুলার ফোরামেন, মানে ম্যান্ডিবুলার যে প্রধান যে ফোরামেনটা, এটাই হচ্ছে যে ম্যান্ডিবুলার ফোরামেন বা গর্তটা। এটা দুই পাশেই আছে, এই যে এখান দিয়েও আছে, এটা হচ্ছে যে আমাদের ম্যান্ডিবুলার ফোরামেন। তো এখান দিয়ে কি পাস হয়? স্ট্রাকচার পাসিং থ্রু দ্য ম্যান্ডিবুলার ফোরামেন। এখান দিয়ে হচ্ছে যে আবার সেম জিনিস আগের কথা, ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ অ্যান্ড ভেসেলস। তো এবার যদি বলে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ, এটা হচ্ছে যে কার ব্রাঞ্চ, তখন বলতে হবে যে ম্যান্ডিবুলার নার্ভের ব্রাঞ্চ। তো ম্যান্ডিবুলার নার্ভ আবার কার ব্রাঞ্চ, তখন বলতে হবে যে ট্রাইজেমিনাল নার্ভ। এবার যদি বলে ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারি, ওইটা কার ব্রাঞ্চ, ওইটা হচ্ছে যে আমার ম্যাক্সিলারি আর্টারি। তো যখন ম্যাক্সিলা এসে পড়বে তখন আমাদের আসবে যে ওইটা আবার কার ব্রাঞ্চ, তখন ওইটা হবে যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তো এই ছিল ম্যান্ডিবুলার ফোরামেনের কাহিনী। তো এবার হচ্ছে যে আমরা র্যামাসের অ্যাটাচমেন্ট শিখব। র্যামাসের ল্যাটারাল সারফেসের মধ্যে কি অ্যাটাচ হয়? এটা হচ্ছে যে অরিজিন টু দ্য ম্যাসেটার মাসেল, গিভস অরিজিন টু দ্য ম্যাসেটার মাসেল, অ্যান্ড এখানে হচ্ছে যে আমাদের প্যারোটিড গ্ল্যান্ডও অ্যাটাচ হয়। ঠিক আছে, তো আমাদের মাস্টিকেশনে 4টা মাসেল হেল্প করে। এগুলো কি কি? একটা হচ্ছে যে ম্যাসেটার মাসেল, তারপরে মিডিয়াল টেরিগয়েড, ল্যাটারাল টেরিগয়েড, আরেকটা হচ্ছে যে টেম্পোরালিস মাসেল। তো এর মধ্যে আমরা ম্যাসেটার মাসেলটা পাইছি কোথায়? র্যামাসের এই যে ল্যাটারাল সারফেসে। ঠিক আছে, তো ল্যাটারাল সারফেসে আমরা পাইছিলাম যে এটা হচ্ছে যে অরিজিন দিবে ম্যাসেটার মাসেলের, অ্যান্ড অ্যাটাচ হবে এখানে প্যারোটিড গ্ল্যান্ডও অ্যাটাচ হয়। তো এবার হচ্ছে যে আমরা মিডিয়াল সারফেসে যাই। তো মিডিয়াল সারফেসের মধ্যে যে কি ট্রান্সমিট হয়, মিডিয়াল সারফেসে আমার আছে যে ম্যান্ডিবুলার ফোরামেন। তো ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে আমার কি ট্রান্সমিট হয়? ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ অ্যান্ড ভেসেলস। তো ওই যে আমরা একটু আগে যে ব্রাঞ্চিংগুলো পড়ছিলাম এটা মনে রাখতে হবে। আর এখানে হচ্ছে যে এই জিনিসটা একটা চোখা হয়ে আছে, এই যেটা দেখলেই বোঝা যায় প্রমিনেন্ট হয়ে আছে দুই পাশেই। তো এই জিনিসটা হচ্ছে যে লিঙ্গুলা। লিঙ্গুলাতে কি হয়? লিঙ্গুলাতে অ্যাটাচ হয় স্ফ্যানো ম্যান্ডিবুলার লিগামেন্ট। কি হয়? স্ফ্যানো ম্যান্ডিবুলার লিগামেন্ট। তো আর এই লিঙ্গুলাটা হচ্ছে বেসিক্যালি এটা একটা ল্যান্ডমার্ক। দিস লিঙ্গুলা ইজ দ্য ল্যান্ডমার্ক ফর অ্যান ইনফেরিয়র অ্যালভিওলার লোকাল অ্যানাস্থেটিক ব্লক ইনজেকশন। আর মিডিয়াল সারফেসে আরেকটা জিনিস লাগে, আমরা যে পড়ছিলাম একটু আগে, মাস্টিকেশনের জন্য 4টা মাসেল লাগে আমাদের। ওগুলো হচ্ছে যে ম্যাসেটার, মিডিয়াল টেরিগয়েড, ল্যাটারাল টেরিগয়েড আর টেম্পোরালিস। এই মিডিয়াল সারফেসে মিডিয়াল টেরিগয়েড মাসেল লাগে, বেসিক কমন সেন্স। তো আর এই যে লোকাল অ্যানাস্থেটিক ইনজেকশনের যে ব্লকটা হয়ে যায়, আমরা যখন আমরা যখন ডাক্তার হয়ে যাব ইনশাল্লাহ কোনো একদিন, তো তখন আমরা যখন জয়ের মধ্যে কোনো প্রকারের অপারেশনস করতে যাব, তো তখন
যাতে ব্যথা না হয়, নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই এগুলো যাতে ব্লক হয়ে যায়। তো এই জন্য এখানে যখন আমি একটা ইনজেকশন দিব, এই যে লিঙ্গুলার ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে আমি অ্যানেস্থেটিক ব্লক ইনজেকশন দিলে তখন হচ্ছে যে আমার এই জায়গাটা অবশ হয়ে যাবে। তো আমি অপারেশন করলে ব্যথা পাবে না পেশেন্ট। তো ওই আর কি, এটাই হচ্ছে যে আমার লিঙ্গুলাটা একটা ল্যান্ডমার্ক। তো আমরা ল্যাটারাল সারফেস পড়লাম, মিডিয়াল সারফেস পড়লাম, এবার আমরা পড়ব যে ইনফেরিয়র বর্ডার। এই ইনফেরিয়র বর্ডারটাতে হচ্ছে যে এখানে কি লাগে, অ্যাটাচমেন্ট টু দ্য অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল, এখানে হচ্ছে যে লাগে আমার স্টাইলো ম্যান্ডিবুলার লিগামেন্ট। এই জায়গাটাতে লাগে হচ্ছে যে আমার স্টাইলো ম্যান্ডিবুলার লিগামেন্ট। আর একটু আগে আমরা একটা শিখলাম যে লিঙ্গুলাতে লাগে স্ফ্যানো ম্যান্ডিবুলার লিগামেন্ট। এই দুইটা জিনিস আমার মনে রাখতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে যে এবার ইনফেরিয়র বর্ডার পড়লাম, এবার আসবো আমরা সুপেরিয়র বর্ডারে। সুপেরিয়র বর্ডারে কি হয়, সুপেরিয়র বর্ডারটাকে, এই জায়গাটাকে একটা নাম আছে, এটা হচ্ছে যে আমাদের ম্যান্ডিবুলার নচ, বা বইয়ে লেখা আছে যে ম্যান্ডিবুলার ইনসাইসুরা। তো ইনসিসুরা বা ইনসাইসুরা যাই বলো, ওইটা না বলে ম্যান্ডিবুলার নচ বলাটা স্ট্যান্ডার্ড। তো ম্যান্ডিবুলার নচে কি হয়, এখান দিয়ে হচ্ছে যে আমার যে ম্যাসেটারিক ভেসেলসের নার্ভ যায়। তো ম্যাসেটারিক ভেসেলসের নার্ভ এটা হচ্ছে যে একটু ব্যতিক্রমী। এখানে হচ্ছে যে আমরা অন্য সবগুলাতে পড়ছিলাম যে এটা অমুক জিনিস কার তখন পড়ছিলাম যে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ বা আর্টারি, তারপরে গেছিলাম কি নার্ভ হইলে আমরা চলে গেছিলাম ম্যান্ডিবুলার নার্ভ, তারপরে ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ এরকম। কিন্তু ম্যাসেটারিক ভেসেলসের নার্ভের ক্ষেত্রে এখানে হচ্ছে যে ডিরেক্ট, যখন বলবো আমরা ম্যাসেটারিক আর্টারি, এটা হচ্ছে যে কার ব্রাঞ্চ, তখন বলতে হবে যে ম্যাক্সিলারি আর্টারি। ম্যাক্সিলারি আর্টারি আবার কার, তখন বলতে হবে যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। যদি বলে ম্যাসেটারিক নার্ভ এটা কার ব্রাঞ্চ, তখন বলতে হবে যে ম্যান্ডিবুলার নার্ভ। তো ম্যান্ডিবুলার নার্ভ আবার কার, ট্রাইজেমিনাল নার্ভে, বা অ্যাজ এ হোল বলতে পারি যে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। ঠিক আছে, তো এটা ছিল আমার সুপেরিয়র বর্ডারের মানে কি বলে রিলেশন। তারপর হচ্ছে যে এবার আমাদের আসলো করোনয়েড প্রসেস। এই করোনয়েড প্রসেসে হচ্ছে যে আমার টেম্পোরালিস মাসেলের ইনসারশন হবে। ঠিক আছে, তার পিছনে যে কন্ডাইলার প্রসেস আছে, কন্ডাইলার প্রসেসে হচ্ছে যে ইনসারশন হয় ল্যাটারাল ট্যারিগয়েড মাসেল এবং ল্যাটারাল লিগামেন্ট অফ টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট বা TMJ। তাহলে আমরা স্টিল নাও কিন্তু মানে এতক্ষণে আমরা পেয়ে গেছি যে চারটা মাস্টিকেশনের জন্য যে প্রয়োজন যে মাসেলগুলো। মাস্টিকেশন মানে কি, মাস্টিকেশন হচ্ছে যে আমরা ফুড যখন ইনটেক করি তখন ফুডটাকে যখন চাবায় আমরা প্রসেস করে আমরা পেটে নিই বা কি বলে খাবার যে প্রক্রিয়া, ওইটা হচ্ছে যে মাস্টিকেশন। চারটা মাসেল হেল্প করে, কি ছিল, টেম্পোরালিস, মিডিয়াল টেরিগয়েড, ল্যাটারাল টেরিগয়েড আর ম্যাসেটার। তো ম্যাসেটার আমরা পাইছি যে আমাদের র্যামাসের ল্যাটারাল সারফেসে, তারপরে মিডিয়াল সারফেসে আমরা পাইছি যে মিডিয়াল টেরিগয়েড, তারপর হচ্ছে যে সুপেরিয়র বর্ডারে পাইছি যে ম্যাসেটার, আর ইনফেরিয়র সরি আমি একটু মিস্টেক করে ফেলছিলাম। আমাদের এটা ছিল যে ল্যাটারাল সারফেসে আমরা পাইছিলাম যে ম্যাসেটার মাসেলটা, তারপর মিডিয়াল সারফেসে ছিল আমাদের মিডিয়াল টেরিগয়েড, আর ছিল যে আমাদের করোনয়েড প্রসেসে ছিল ইনসারশন দেয় আমাদের টেম্পোরালিস মাসেলের, আর হচ্ছে যে কন্ডাইলার প্রসেসে হচ্ছে যে ল্যাটারাল টেরিগয়েড মাসেল আর ল্যাটারাল লিগামেন্ট অফ টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। এবার রিলেশনস অফ দ্য নেক অফ কন্ডাইলার প্রসেস, এই নেকের কন্ডাইলার প্রসেসে এখানে হচ্ছে যে কী রিলেশন থাকে, তিনটা জিনিসের। একটা হচ্ছে যে প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ড, অরিকুলো টেম্পোরাল নার্ভ, আরেকটা হচ্ছে যে ম্যাক্সিলারি আর্টারি। তাহলে কি জিনিস, রিলেশনস অফ দ্য নেক অফ কন্ডাইলার প্রসেসে হচ্ছে যে তিনটা জিনিস। একটা হচ্ছে যে প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ড, অরিকুলো টেম্পোরাল নার্ভ, আর হচ্ছে যে ম্যাক্সিলারি আর্টারি। ঠিক আছে, তো এই জিনিসগুলো ছিল আমাদের করোনয়েড প্রসেস আর কন্ডাইলার প্রসেসের ইনসারশনের মধ্যে ছিল আর রিলেশন ছিল, তো বললাম। তারপরে এবার আমরা যেতে পারি একটা এক্সট্রা ইনফোর জন্য। আমরা তো এতক্ষণ পড়ছি যে লোয়ার জ বা ম্যান্ডিবলের, আপার জোকে কে সাপ্লাই দেয়, লোয়ার জোকে সাপ্লাই দিলে এতক্ষণ আমাদের ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারিয়ার নার্ভ। তো আপার জোকে যদি যখন বলে প্রশ্ন করবে, তো আপার জোকে সাপ্লাই দিবে হচ্ছে যে সুপেরিয়র অ্যালভিওলার নার্ভ। ওইটা আবার কার ব্রাঞ্চ, ওইটা হচ্ছে যে ম্যাক্সিলারি নার্ভের ব্রাঞ্চ। ম্যাক্সিলারি নার্ভ আবার কার ব্রাঞ্চ, ওটা হচ্ছে যে ট্রাইজেমিনাল নার্ভের। ট্রাইজেমিনাল হচ্ছে সবগুলার বাবা আর কি। তো এই আর ম্যান্ডিবলে যে সকল আদার মানে অ্যাজ এ হোল টোটাল মাসেলগুলা অ্যাটাচ হয়, কি বলতে পারি আমরা, মেন্টালিস, ডিপ্রেসর ল্যাবাই ইনফেরিওরিস, ডিপ্রেসর অ্যাঙ্গুলিওরিস,
তারপরে কি আছে, প্লাটিজমা আছে, তারপরে আমাদের জেনিওগ্লোসাস আছে, জেনিও হায়োয়েড আছে, মাইলো হায়োয়েড, তারপরে ডাইগেস্টিক ফসাত হচ্ছে যে অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগেস্টিক মাসেল আর সুপেরিয়র কনস্ট্রিক্টর ফ্যারিঞ্জিয়াল। তার ওরাল ক্যাভিটি হচ্ছে যে বেসিক্যালি ওপেন হয় কিভাবে, আচ্ছা আমরা এটাতে পরে আসতেছি একটু পরে। তো এবার আমরা শিখবো যে স্ট্রাকচারস ইন রিলেশন টু দ্য ম্যান্ডিবল। তো ম্যান্ডিবলের সাথে যে স্ট্রাকচারের রিলেশন হয় আর্টারি আর নার্ভের। তো 7টা আর্টারি আছে, 7টা নার্ভ আছে। তো এগুলো হচ্ছে যে কোনটা কোন দিক দিয়ে যায় এবার আমরা এটা শিখব। সর্বপ্রথম আমরা শিখব ম্যাক্সিলারি আর্টারি। এটা হচ্ছে যে অন দ্য লোয়ার পার্ট অফ দ্য মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য নেক অ্যান্ড দ্য ম্যান্ডিবল অ্যান্ড অ্যাবাভ অ্যান্ড বিহাইন্ড দ্য ম্যান্ডিবলার ফোরামেন। তো ম্যাক্সিলারি আর্টারিটা হচ্ছে যে এই যে নেক অফ দ্য ম্যান্ডিবল, এই যে আমাদের এই জায়গা দিয়ে অ্যাবাভ অ্যান্ড বিহাইন্ড দ্য ম্যান্ডিবুলার ফোরামেন, এই যে আমাদের এই জায়গাটা দিয়ে আমাদের ম্যাক্সিলারি আর্টারিটা পাস করে। তো এবার ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারি। ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারি হচ্ছে যে রিলেটেড টু দ্য এরিয়া অ্যাবাভ অ্যান্ড বিহাইন্ড দ্য ম্যান্ডিবুলার ফোরামেন অ্যান্ড ইট এন্টার্স ইনটু দ্য ম্যান্ডিবুলার ক্যানেল থ্রু ম্যান্ডিবুলার ফোরামেন। এখান দিয়ে হচ্ছে যে আমার ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারির পাস করবে। এবার হচ্ছে যে মাইলো হায়োয়েড আর্টারি। মাইলো হায়োয়েড আর্টারি বেসিক্যালি বেসিক কমন সেন্স, এটা মাইলো হায়োয়েড গ্রুপ দিয়ে পাস করবে। এবার হচ্ছে যে মেসেন্টারিক আর্টারি। মেসেন্টারিক আর্টারি হচ্ছে যে আমাদের ম্যান্ডিবুলার নচ দিয়ে যাবে। এবার হচ্ছে যে ফেসিয়াল আর্টারি। ফেসিয়াল আর্টারিটা কি, এটা হচ্ছে যে ইট ইজ palpable on the lower border of the body of mandible and at anterior inferior angle of masseter। তো এটা হচ্ছে যে এই ফেসিয়াল আর্টারিটা হচ্ছে যে আমাদের মানে লোয়ার বর্ডার থেকে শুরু হয়, আর এটা হচ্ছে যে মানে অ্যান্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেল অফ ম্যাসেটার থেকে হয় আর কি বলে ওখানে পাওয়া যায়। আর মেন্টাল আর্টারি একটা আছে। মেন্টাল আর্টারি হচ্ছে যে এটা করে ইমার্জ করা হচ্ছে যে আমাদের মেন্টাল ফোরামেন দিয়ে। আর সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি নামে একটা জিনিস আছে, এটা হচ্ছে যে রিলেটেড টু দ্য মিডিয়াল সাইড অফ দ্য নেক অফ ম্যান্ডিবল। নেক অফ দ্য ম্যান্ডিবলের নেকের মিডিয়াল সাইডের সাথে রিলেটেড। এখান দিয়ে হচ্ছে যে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি পাস করে। তারপর হচ্ছে যে এবার এতক্ষণ আমরা শিখছি আর্টারি, এবার শিখবো যে নার্ভ। নার্ভ আছে কি 7টা নার্ভ। কি লিঙ্গুয়াল নার্ভ, অরিকুলো টেম্পোরাল নার্ভ, মেসেন্টারিক নার্ভ, ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ, নার্ভ টু মাইলোহায়োয়েড, মেন্টাল নার্ভ, মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ। এবার লিঙ্গুয়াল নার্ভটা কি, এটা হচ্ছে যে অন দ্য মিডিয়াল সাইড অফ দ্য অ্যালভিওলার বর্ডার জাস্ট বিলো দ্য লাস্ট মোলার টুথ অ্যান্ড অ্যাবাভ দ্য পোস্টেরিয়র এন্ড অফ দ্য মাইলোহায়োয়েড লাইন। লিঙ্গুয়াল নার্ভটা ঠিক এই জায়গা দিয়ে হচ্ছে যে আমাদের লিঙ্গুয়াল নার্ভটাকে পাওয়া যাবে। এবার হচ্ছে যে আমরা কি শিখব, অরিকুলো টেম্পোরাল নার্ভ। অরিকুলো টেম্পোরাল নার্ভ কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে যে অন দ্য আপার পার্ট অফ দ্য মেডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য নেক অফ ম্যান্ডিবল। আর এটা হচ্ছে যে মানে মিডিয়াল অ্যাসপেক্টে এই জায়গাটা দিয়ে হচ্ছে যে আমাদের অরিকুলো টেম্পোরাল নার্ভটা যায়। অরিকুলো টেম্পোরাল নার্ভ আপার পার্ট অফ দ্য মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য নেক অফ ম্যান্ডিবল। আর এটা হচ্ছে যে মানে সেম জায়গা দিয়ে যেখান দিয়ে হচ্ছে যে আমার ম্যাক্সিলারি আর্টারি পাস হয় আর কি। ম্যাক্সিলারি আর্টারির প্লেসটাও সেম দিকেই। তো মেসেন্টারিক নার্ভ একটা আছে, যে মেসেন্টারিক নার্ভ তো আমরা জানি ম্যান্ডিবুলার নচ দিয়ে যাবে, মানে হচ্ছে যে এই জায়গাটা দিয়ে, এটাকে বলে ম্যান্ডিবুলার নচ, বা বইয়ে লেখা আছে যে ম্যান্ডিবুলার ইনসাইসোরা। তারপর হচ্ছে যে এবার আমরা শিখবো ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ। তো ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ যখন যাবে তখন এক কথায় ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে যাবে। ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ বা আর্টারি যায় আসুক এখান দিয়ে ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে যাবে। তারপরে নার্ভ টু মাইলোহায়োয়েড। তো মাইলোহায়োয়েডের কথা যখন আসবে তখন এখান দিয়ে মাইলোহায়োয়েড গ্রুপ দিয়ে যাবে। তো মাইলোহায়োয়েড গ্রুপ দিয়ে এখানে গেল। এবার হচ্ছে যে মেন্টাল নার্ভ। মেন্টাল কথাটা আসলে মেন্টাল ফোরামেনের এখানে চলে যাব। মেন্টাল নার্ভ মানে কোথা দিয়ে পাস হবে, ইমার্জেস থ্রু দ্য মেন্টাল ফোরামেন। তারপর হচ্ছে যে মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ। তো ওইটা হচ্ছে যে সেম এজ মানে অ্যান্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেল অফ ম্যাসেটার দিয়েই পাস হয়, ফেসিয়াল আর্টারি যেখান দিয়ে পাস হয় আর কি। তো এবার আমরা শিখব ম্যান্ডিবলের ডেভেলপমেন্ট। সো ম্যান্ডিবলের ডেভেলপমেন্ট যখন আমরা শিখব, তো ম্যান্ডিবলের ডেভেলপমেন্টটা কীভাবে শিখব, এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে বলতে হবে যে ফ্রম
যদি প্রশ্ন করে ফ্রম মেন্টাল ফোরামেন টু মেন্টাল ফোরামেন ম্যান্ডিবুলার ডেভেলপমেন্টটা কি, তখন এটা বলতে হবে যে ইট ফর্মস মিকেলস কার্টিলেজ। এবার প্রশ্ন আসতে পারে মিকেলস কার্টিলেজটা কি। মিকেলস কার্টিলেজটা হচ্ছে যে এটা হচ্ছে যে একটা র্যামনেন্ট, ইট ইজ দ্য র্যামনেন্ট অফ স্পাইনোম্যান্ডিবুলার লিগামেন্ট। তো স্পাইনোম্যান্ডিবুলার লিগামেন্টটা আমরা কই শিখছিলাম যে ইন্টারনাল সারফেসের এই যে লিঙ্কগুলোতে স্পাইনোম্যান্ডিবুলার লিগামেন্ট লাগে। এরপরে নিচে শিখছিলাম যে স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট বা ইনফেরিয়র বর্ডারে। তো ওই স্পাইনোম্যান্ডিবুলার লিগামেন্টের যেই মানে আফটার ওইটা ফর্মার পরে যে র্যামনেন্ট থেকে যায় ওইটা থেকে মিকেলস কার্টিলেজ হয়। তো মিকেলস কার্টিলেজটা মানে ওইটা থেকে ডেভেলপমেন্ট কী হয়, মেন্টাল ফোরামেন টু মেন্টাল ফোরামেন ম্যান্ডিবুলার ডেভেলপমেন্টটা হচ্ছে যে মিকেলস কার্টিলেজ। এবার হচ্ছে যে ফ্রম হুইচ ফ্যারেঞ্জিয়াল আর্চ স্পাইনোম্যান্ডিবুলার লিগামেন্ট ডেভেলপস। তো তখন এই প্রশ্নটা যদি আমাকে করে, তো এই প্রশ্নের উত্তর হবে যে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ। ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে ম্যান্ডিবুলার কি বলে স্পাইনোম্যান্ডিবুলার লিগামেন্ট ডেভেলপ করে। এবার ফ্রম মেন্টাল ফোরামেন টু মেন্টাল ফোরামেন আমরা শিখছি। তো এবার শিখবো যে ফ্রম মেন্টাল ফোরামেন টু ম্যান্ডিবুলার ফোরামেন। ম্যান্ডিবুলার ফোরামেন হচ্ছে যে ভিতরে, তো এটা হচ্ছে যে কি, এটা ডেভেলপমেন্টটা কি, তখন বলতে হবে যে ইন্ট্রা ম্যামব্রেনাস। আর বাকি সব যাই আছে যদি বলে বাকি সব ডেভেলপমেন্ট কি, ওগুলো হচ্ছে যে দ্য রেস্ট অফ অল আর ইন্ট্রা কার্টিলেজিনাস। ঠিক আছে। তো এবার হচ্ছে যে আমরা শিখবো যে ডিস্টিংগুইশিং ফিচার অফ দ্য ম্যান্ডিবল ইন ডিফারেন্ট এজ গ্রুপস। মানে বিভিন্ন বয়সে আমরা কীভাবে শিখবো যে এটা কোন ধরনের, মানে এটা কার ম্যান্ডিবল বা কোন বয়স্ক মানুষের। তো এটা শেখার জন্য হচ্ছে যে আমরা মেন্টাল ফোরামেনের দিকে দেখব। এই ম্যান্ডিবলে যে মেন্টাল ফোরামেনটা আছে আমার যে আপার বর্ডার আর লোয়ার বর্ডারে ঠিক মাঝামাঝি অবস্থায়। মেন্টাল ফোরামেনের পজিশন দিয়ে আমরা ম্যান্ডিবল বুঝতে পারবো যে এটা কি বাচ্চা মানুষের ম্যান্ডিবল না বয়স্ক মানুষের, মানে প্রাপ্তবয়স্ক, নাকি একবারে বৃদ্ধ বয়সের, মানে কি বলে অনেক ওল্ড এজের মানুষের। তো যখন বেবি বা এট বার্থ চিলড্রেনের এটা হয় তখন হচ্ছে যে নিয়ার দ্য লোয়ার বর্ডারে, মানে লোয়ার বর্ডারে কাছাকাছি থাকবে আমার এই মেন্টাল ফোরামেনটা। কিন্তু যখন মানে প্রাপ্তবয়স্ক থাকবে অ্যাডাল্টের ক্ষেত্রে এটা হচ্ছে যে মিডওয়ে বিটুইন দ্য আপার অ্যান্ড লোয়ার বর্ডার, আপার অ্যান্ড লোয়ার বর্ডারে মিডওয়েতে থাকে। আর ওল্ড এজে হয় কি, এটা হচ্ছে যে সুপেরিয়র বর্ডারের কাছাকাছি চলে যায়। তো ব্যাপারটা হচ্ছে কাছাকাছি যায় বলতে এমন না, আমার তখন ওই যে অ্যালভিওলার সকেটগুলো এগুলো ক্ষয় হতে থাকে আস্তে আস্তে। তো ক্ষয় হতে থাকলে এই জিনিসটা নিচে নামতে থাকে। তো নিচে নামলে মনে হয় যে আমার অ্যাজ এ হোল মানে মেন্টাল ফোরামেনটা উপরে উঠে গেছে বা সুপেরিয়র বর্ডারের কাছাকাছি চলে গেছে আর কি। তো ওইটাই হচ্ছে মানে বেসিক্যালি ব্যাপারটা। আর এজ ডিটারমাইনেশনের ক্ষেত্রে এখানে হচ্ছে যে অ্যাঙ্গেলের একটা ব্যাপার আছে। ম্যান্ডিবলের মধ্যে মেল ম্যান্ডিবল আর ফিমেল ম্যান্ডিবলের মধ্যে আমার অ্যাঙ্গেলটা যেটা, এটা হচ্ছে যে খুব শার্পলি এটা বোঝা যায় না। মেল ম্যান্ডিবলে হচ্ছে যে ইভার্টেড থাকে, আউটওয়ার্ড প্রজেক্টেড থাকে। এই যে এই জিনিসটা এভাবে আউটওয়ার্ড প্রজেক্টেড থাকে, এই এভাবে আউটওয়ার্ড প্রজেক্টেড থাকে আমার যেই অ্যাঙ্গেলটা। আর ইনভার্টেড যে ফিমেল ম্যান্ডিবলে বোঝা যায় যে আমার এইখানটা হচ্ছে যে ভিতরের দিকে থাকে অ্যাঙ্গেলটা যেটা। তো ইনভার্টেড মানে হচ্ছে যে অ্যাঙ্গেল ভিতরের দিকে থাকবে, আর ইভার্টেড মানে হচ্ছে যে আউটওয়ার্ড থাকবে। তো এটা হচ্ছে যে এজ ডিটারমাইনেশনের একটা ফিচার। তো এবার আমরা যাব হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট বা টিএমজের মধ্যে। টিএমজের মধ্যে কি আছে, এই টিএমজেটা ফর্ম হয় কোথায় এবার আমরা শিখব। একটু লাইটটা ফিক্স করি। এবার হচ্ছে যে আমাদেরকে সর্বপ্রথম শিখতে হবে যে টিএমজেটা কোথায় ফর্ম হয়। এখন যখন এটা প্রশ্ন আসবে তখন বলতে হবে যে ইট ইজ ফর্মড বিটুইন দ্য টেম্পোরাল আর্টিকুলার টিউবারকল অ্যান্ড দি অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য ম্যান্ডিবুলার ফসা অ্যান্ড ম্যান্ডিবুলার কন্ডাইল বিলো। আরেকবার বলি, এটা হচ্ছে যে কোথায় ফর্ম হয়, ইট ইজ ফর্মড বিটুইন দ্য টেম্পোরাল আর্টিকুলার টিউবারকল অ্যান্ড দি অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য ম্যান্ডিবুলার ফসা অ্যান্ড ম্যান্ডিবুলার কন্ডাইল বিলো। তো এবার হচ্ছে যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, এটা হচ্ছে যে কী টাইপের জয়েন্ট। যদি আপনাকে প্রশ্ন করে আপনাকে উত্তর দিতে হবে যে ইট ইজ এ কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এটা কী টাইপের জয়েন্ট, এটা হচ্ছে যে একটা কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবার এটার মধ্যে কী কী স্ট্রাকচার আছে, তখন বলতে হবে যে আমাদের চারটা জিনিস। একটা বলতে হবে যে
আর্টিকুলার সারফেসেস আর কভার্ড উইথ হোয়াইট ফাইব্রোকার্টিলেজ। তারপরে কি থাকে, আর্টিকুলার ডিস্ক থাকে। তারপরে কি থাকে, সাইনোভিয়াল মেমব্রেন থাকে, ফাইব্রাস ক্যাপসুল থাকে। মানে এটা হচ্ছে যে আমার টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের স্ট্রাকচারস। কি আর্টিকুলার সারফেস থাকে, ওটা হচ্ছে যে কভার থাকে হোয়াইট ফাইব্রোকার্টিলেজ দ্বারা। তারপরে আমার আর্টিকুলার ডিস্ক থাকে। তারপর হচ্ছে যে সাইনোভিয়াল মেমব্রেন থাকে। তারপরে ফাইব্রাস ক্যাপসুল থাকে। এবার টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, এটাতে স্ট্যাবিলিটি কে দেয়? এটাতে স্ট্যাবিলিটি দিবে তিনটা লিগামেন্ট। এগুলোর নাম কি? নাম্বার 1 ল্যাটারাল টেম্পোরোম্যান্ডিবুলার লিগামেন্ট, নাম্বার 2 স্ফানোম্যান্ডিবুলার লিগামেন্ট, নাম্বার 3 স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। তাহলে নামগুলো কি হচ্ছে, মানে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের সাথে মিল রেখে একটা হচ্ছে যে ল্যাটারাল টেম্পোরোম্যান্ডিবুলার লিগামেন্ট, তারপরে নাম্বার 2 হচ্ছে যে স্ফানোম্যান্ডিবুলার লিগামেন্ট, নাম্বার 3 হচ্ছে যে স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। এবার হচ্ছে যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের নার্ভ সাপ্লাই, এটা অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন। যদি বলে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে নার্ভ সাপ্লাই কে দিবে, তখন বলতে হবে যে অরিকুলো টেম্পোরাল নার্ভ অ্যান্ড মেসেন্টারিক ব্রাঞ্চেস অফ দ্য ম্যান্ডিবুলার নার্ভ, অথবা এজ এ হোল আমরা বলতে পারি ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে নার্ভ সাপ্লাই কে দেয় এই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টকে? একটা হচ্ছে যে অরিকুলো টেম্পোরাল নার্ভ অ্যান্ড মেসেন্টারিক ব্রাঞ্চেস অফ দ্য ম্যান্ডিবুলার নার্ভ। এবার আমরা শিখব যে ম্যান্ডিবুলার মুভমেন্ট। মানে এটা হচ্ছে যে বেসিক্যালি প্রশ্নটা এভাবেও আসতে পারে যে হাউ টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ওয়ার্কস। টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের কাজ কি? আমার ম্যান্ডিবুলার মুভমেন্টই তো করা, তাই না? তো এবার হচ্ছে যে মানে মাসলস প্রডিউসিং দ্য মুভমেন্ট, মানে যে সকল মাসলগুলো আমাদের এই মুভমেন্টটা প্রডিউস করে। তো এবার 5 ধরনের মুভমেন্ট দেখা যায় একটা ম্যান্ডিবুলায়। কয় ধরনের? 5 ধরনের। তো এগুলো কি? একটা হচ্ছে যে প্রোট্রুশন, মানে এই যে আমার ম্যান্ডিবল সামনে আসতেছে, প্রোট্রুশন। তারপরে হচ্ছে যে রিট্রাকশন, পিছনে। তারপর হচ্ছে যে ডিপ্রেশন মানে কি? ওপেনিং, এই যে ওপেনিং। তারপরে এলিভেশন মানে কি? ক্লোজিং, ঠিক আছে? মানে এলিভেট হচ্ছে উপরের দিকে আসতেছে আমার ওরাল ক্যাভিটি, ক্লোজ হচ্ছে। আরেকটা হচ্ছে যে ল্যাটারাল মুভমেন্ট, ল্যাটারাল পাশাপাশি বা সাইড টু সাইড মুভমেন্ট, এটার আরেকটা নাম হচ্ছে সাইড টু সাইড। এবার হচ্ছে যে প্রোট্রুশন অ্যান্ড ল্যাটারাল মুভমেন্ট। প্রোট্রুশন আর ল্যাটারাল মুভমেন্টে দুইটা মাসেল আমাদের হেল্প করে। এগুলা কি? এগুলা একটা হচ্ছে যে মিডিয়াল টেরিগয়েড মাসেল, আর একটা হচ্ছে যে ল্যাটারাল টেরিগয়েড মাসেল, ঠিক আছে? তাহলে প্রোট্রুশন সামনে আনতে আর সাইডে মাইডে নিতে, বা ল্যাটারাল মুভমেন্ট বা সাইড টু সাইড মুভমেন্টে হেল্প করে দুইটা মাসেল বেসিক্যালি। একটা হচ্ছে যে মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল টেরিগয়েড, একটা মিডিয়াল টেরিগয়েড, একটা ল্যাটারাল টেরিগয়েড। এবার হচ্ছে যে রিট্রাকশন, ব্যাকে গেলে কে হেল্প করবে? ওটাতে হচ্ছে যে পোস্টেরিয়র ফাইবার্স অফ টেম্পোরালিস। ওই মাসেলটার নাম কি? পোস্টেরিয়র ফাইবার্স অফ টেম্পোরালিস। অ্যান্ড ডিপ্রেশন মানে কি? ওপেন হচ্ছে, আমার ওরাল ক্যাভিটি ওপেন হচ্ছে। তো ওরাল ক্যাভিটি ওপেন হলে এখানে 4টা মাসেল হেল্প করবে। এগুলার নাম কি? তো এখানে 4টা মাসেলের নাম হচ্ছে বেসিক্যালি মাইলোহায়োয়েড, জ্যানিওহায়োয়েড, ল্যাটারাল টেরিগয়েড অ্যান্ড ডাইগ্যাস্ট্রিক, ঠিক আছে? তো আমরা বেসিক্যালি এটা নাইমোনিক দিয়ে মনে রাখতে পারি, যেহেতু এটা ডিপ্রেশন মানে কি? ওরাল ক্যাভিটি ওপেন হচ্ছে। তো এখানে যে 4টা জিনিস হেল্প করবে ওগুলোতে মনে করো যে আমরা নাইমোনিক যদি একটা লাগাই দিই, তাহলে কি হয়? আমরা মেডিকেল স্টুডেন্ট, আমরা অলওয়েজ ডিপ্রেশনে থাকি। তো ডিপ্রেশনে থাকে কারা? মানে মেডিকেলে কারা পড়ে? যারা জিনিয়াস লেডস, মানে ছেলে মেয়েরা যারা আছে। তো মনে রাখতে পারে যে মাই, জিনিয়াস, লেডস, LAD। তো এমনকি কি আসে? MY দিয়ে হচ্ছে যে মাইলোহায়োয়েড, মাই। জিনিয়াসের GEN দিয়ে হচ্ছে যে জেনিওহায়োয়েড, আর লেড দিয়ে হচ্ছে যে LA দিয়ে হচ্ছে যে ল্যাটারাল টেরিগয়েড, আর D দিয়ে হচ্ছে যে ডাইগ্যাস্ট্রিক, ঠিক আছে? তাহলে ডিপ্রেশন কে আছে? মানে মাই, জিনিয়াস, লেড বা মাইলোহায়োয়েড, জেনিওহায়োয়েড, ল্যাটারাল টেরিগয়েড অ্যান্ড ডাইগ্যাস্ট্রিক। এবার লাস্ট একটা হচ্ছে যে এলিভেশন হয় এভাবে, ওরাল ক্যাভিটি আমার ক্লোজ হয়। এলিভেশনে ওরাল ক্যাভিটি যখন ক্লোজ হয়, তখন এটা মনে রাখতে হবে যে ম্যাসেটার, মিডিয়াল টেরিগয়েড আর টেম্পোরালিস। এখানে 3টা মাসেল হেল্প করে কি? ম্যাসেটার, মিডিয়াল টেরিগয়েড আর টেম্পোরালিস, ঠিক আছে? এলিভেশনে হচ্ছে যে আমার মাস্টিকেশনের 4টা মাসেল থেকে
একটা মাসল বাদ যাবে। কোনটা বাদ যাবে? ল্যাটারাল টেরিগয়েডটা বাদ যাবে। ওইটা বাদ চলে গেলে বাকি যে 3টা মাসল থাকে ওইগুলো হেল্প করবে। ঠিক আছে, তো বাকি 3টা মাসল কি কি? ম্যাসেটার, মিডিয়াল টেরিগয়েড অ্যান্ড টেম্পোরালিস। তাহলে অ্যাজ এ হোল আমরা কি শিখলাম? প্রোট্রুশন আর ল্যাটারাল মুভমেন্ট বা সাইড টু সাইড মুভমেন্টে হেল্প করে কে? মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল টেরিগয়েড। ঠিক আছে, তারপরে রিট্রাকশন, বেঁকে গেছি, বেঁকে কি হেল্প করতেছে? পোস্টেরিয়র ফাইবার্স অফ টেম্পোরালিস। তারপরে ডিপ্রেশন বা ওপেনিংয়ে কে হেল্প করতেছে? মাইজিনিয়াস লেড। এগুলো কি? মাইলোহায়োয়েড, জ্যানিওহায়োয়েড। তারপরে ল্যাটারাল টেরিগয়েড আর হচ্ছে যে ডায়াগ্যাস্ট্রিক মাসল। আর এলিভেশনে কে হেল্প করতেছে? আমার ল্যাটারাল টেরিগয়েড বাদে বাকি 3টা মাস্টিকেটরি মাসল। এগুলো কি? ম্যাসেটার, মিডিয়াল টেরিগয়েড অ্যান্ড টেম্পোরালিস। তো এটা ছিল আমাদের মুভমেন্ট অফ ম্যান্ডিবল অথবা হাউ টিএমজে ওয়ার্কস। তো এবার আমরা ম্যান্ডিবল শিখছি, এবার ম্যান্ডিবুলার নার্ভ শিখবো। এটা হচ্ছে যে আমাদের আজকের ম্যান্ডিবলের লাস্ট টপিক। ম্যান্ডিবুলার নার্ভ হচ্ছে যে ম্যান্ডিবুলার বা মিক্সড নার্ভ, যেটা এখানে হচ্ছে যে 3টা ব্রাঞ্চ আছে। তো ম্যান্ডিবুলার ব্রাঞ্চটা বেসিক্যালি লার্জ সেন্সরি অ্যান্ড মোটর রুট, মানে তো এটার 3টা ব্রাঞ্চ, যেটা ব্রাঞ্চেস ফ্রম ট্রাঙ্ক থেকে একটা ব্রাঞ্চেস আছে। তো ওই ব্রাঞ্চেসে হচ্ছে যে 2টা সাব ডিভিশন আছে। এগুলো কি? ব্রাঞ্চেস ফ্রম দ্য ট্রাঙ্কের 2টা সাব ডিভিশন, যেটা একটা হচ্ছে যে নার্ভাস স্পাইনোসাস আর একটা হচ্ছে যে নার্ভ টু মিডিয়াল টেরিগয়েড। তাহলে ব্রাঞ্চেস ফ্রম দ্য ট্রাঙ্কের 1 নাম্বারটা হচ্ছে যে নার্ভাস স্পাইনোসাস, আরেকটা হচ্ছে যে নার্ভ টু মিডিয়াল টেরিগয়েড। তারপরে এবার সেকেন্ড ব্রাঞ্চ যেটা, এটা হচ্ছে যে ব্রাঞ্চেস ফ্রম অ্যান্টেরিয়র ডিভিশন। এখানে হচ্ছে যে অল মোটর অ্যাকসেপ্ট ইটস কন্টিনিউয়েশন দ্য বাক্কাল হুইচ ইজ সেন্সরি। এখানে হচ্ছে যে বাক্কালটা হচ্ছে যে সেন্সরি আর বাকি সবগুলো হচ্ছে যে মোটর। তো ব্রাঞ্চেস ফ্রম অ্যান্টেরিয়র ডিভিশনে আমাদের আরও 4টা মাসেল আছে। এখানে হচ্ছে যে বাক্কাল, ম্যাসেটারিক, ডিপ টেম্পোরাল, ল্যাটারাল টেরিগয়েড। ঠিক আছে, 4টা মানে কি বলে এটা সাব ডিভিশন: বাক্কাল, ম্যাসেটারিক, ডিপ টেম্পোরাল, ল্যাটারাল টেরিগয়েড। এবার ব্রাঞ্চেস অফ পোস্টেরিয়র ডিভিশন। তাহলে ব্রাঞ্চেস অফ পোস্টেরিয়র ডিভিশনে এখানে হচ্ছে যে সবগুলো সেন্সরি এক্সেপ্ট মোটর নার্ভ টু মাইলোহায়োয়েড। এখানে মোটর নার্ভ টু মাইলোহায়োয়েডটা বাদে সবগুলো সেন্সরি। আর একটু আগে যেটা পড়ছি ব্রাঞ্চেস ফ্রম অ্যান্টেরিয়র ডিভিশন, ওইখানে হচ্ছে সবগুলো মোটর এক্সেপ্ট হচ্ছে যে বাক্কালটা হচ্ছে যে সেন্সরি। ঠিক আছে, বাক্কাল, ম্যাসেটারিক, ডিপ টেম্পোরাল, ল্যাটারাল টেরিগয়েড এগুলো ছিল আমাদের অ্যান্টেরিয়র ডিভিশনের ব্রাঞ্চ। আর পোস্টেরিয়র ডিভিশনের যে ব্রাঞ্চগুলো, এগুলো হচ্ছে যে কয়টা? অরিকুলো টেম্পোরাল, লিঙ্গুয়াল, তারপর হচ্ছে যে ইনফেরিয়র অ্যালভিওলারের মধ্যে আবার আছে 4টা। এগুলো কি কি? নার্ভ টু মাইলোহায়োয়েড, মেন্টাল, ইনসাইসিভ, আর ব্রাঞ্চ টু মোলার অ্যান্ড প্রিমোলার টুথ। তাহলে আমরা অ্যাজ এ হোল আরেকবার বলি। ম্যান্ডিবুলার নার্ভটা হচ্ছে যে আমার লার্জ সেন্সরি অ্যান্ড মোটর রুট। এটা হচ্ছে যে 3টা ব্রাঞ্চ আছে। ব্রাঞ্চেস ফ্রম দ্য ট্রাঙ্কের সাব ডিভিশন 2টা, একটা হচ্ছে যে নার্ভাস স্পাইনোসাস আর একটা হচ্ছে যে নার্ভ টু মিডিয়াল টেরিগয়েড। এবার ব্রাঞ্চেস ফ্রম অ্যান্টেরিয়র ডিভিশন, এখানে হচ্ছে যে সবগুলা মোটর, একটা বাদে বাক্কাল আছে, বাক্কালটা হচ্ছে যে সেন্সরি। তাহলে এখানে 4টা আছে কি কি? বাক্কাল, ম্যাসেটারিক, ডিপ টেম্পোরাল, ল্যাটারাল টেরিগয়েড। এবার হচ্ছে যে অ্যান্টেরিয়র ডিভিশনের ব্রাঞ্চ পেলাম। এবার পোস্টেরিয়র ডিভিশনের ব্রাঞ্চ, এখানে হচ্ছে যে সবগুলো সেন্সরি। ঠিক আছে, একটা বাদে একটা হচ্ছে যে মোটর। এখানে কি? মোটর নার্ভ টু মাইলোহায়োয়েড, যেটা ওটা হচ্ছে যে মোটর। তো এবার আসি এগুলা কি কি আছে। অরিকুলো টেম্পোরাল, লিঙ্গুয়াল, তারপরে ইনফেরিয়র অ্যালভিওলার আছে। ইনফেরিয়র অ্যালভিওলারের আবার 4টা জিনিস আছে। এগুলো কি? নার্ভ টু মাইলোহায়োয়েড, এটা ছিল মোটর। ঠিক আছে, এছাড়া বাকিগুলো সব সেন্সরি। তারপরে নার্ভ টু মাইলোহায়োয়েডের পরে মেন্টাল আছে, মেন্টালের পরে ইনসাইসিভ আছে, ইনসাইসিভের পরে ব্রাঞ্চ টু মোলার অ্যান্ড প্রিমোলার টুথ। তো এটাই ছিল মূলত অ্যাজ এ হোল আমাদের ম্যান্ডিবলের পড়াশোনা। এগুলা পড়লে আশা করি ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়, পরীক্ষা আমরা পাশ করতে পারবো। আর পুরাটা অ্যাজ এ হোল লেকচারটা যেটা ছিল ওটা আমি নোট আকারে আমার ডেসক্রিপশনে PDF করে দিয়ে দিব। আশা করি আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ, আর আপনাদের মা বাবার জন্য সকলে দোয়া করবেন। মা বাবা ছাড়া আসলে পৃথিবীতে আপন কেউ নাই। দুনিয়াতে ভাই বোন, আত্মীয় স্বজন যে কোনো সময় চোখ উল্টায় ফেলতে পারে, বাট মা বাবার থেকে আপন কেউ দিন শেষে পৃথিবীতে নাই। তো সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আপনাদের মা বাবাকে নেক হায়াত দান করে, আমার মা বাবাকেও নেক হায়াত দান করে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।